আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইয়ারএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, অথবা তোমাদের মধ্যে থেকে যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, যারা 25 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে 2025 এর জন্য। আর যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিওটি একটি সাজেশনমূলক। আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাবো, সেই এমসিকিউ গুলোকে তোমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখানে যে এমসিকিউ গুলো রাখা আছে সেগুলো হচ্ছে সাজেশনমূলক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে হাজির হচ্ছি। সুতরাং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আর একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো, অর্থাৎ এই যে সাজেশনমূলক ভিডিওগুলোর পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো, অবশ্যই সেগুলো আগে দেখে নিবে। কারণ আমি ইতিমধ্যেই অধ্যায় 9 পর্যন্ত আপলোড করেছি। শুধু এটাই নয়, তোমাদের আইসিটি বিষয় সম্পূর্ণ আপলোড করা হয়ে গেছে। এরপর বাংলা, এরপর তোমাদের রসায়ন পদার্থের উপরও আপলোড করা হয়ে গেছে। তাই অবশ্যই সেগুলো দেখে নিবে। সেগুলোর লিঙ্ক যদি না পাও, তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের এসএসসি 2024 নামে একটি প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। আর যারা 25 সালে পরীক্ষা দিবে, তোমাদের এসএসসি 2025 নামে একটি প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবে। দেখো বন্ধুরা, তোমাদের এই অধ্যায়টি তোমাদের এই অধ্যায়টি করোনার সংক্ষিপ্ত সময়টাতে, সংক্ষিপ্ত সিলেবাসে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না। তাই তোমাদের এইবার এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু একটি প্রশ্ন এবার আসবে বলে আমার মনে হয়। বন্ধুরা, আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি, এই এমসিকিউ গুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক। অবশ্যই এই এমসিকিউ গুলোকে খুব ভালোভাবে পড়বে। দেখো বন্ধুরা, আমি এই জায়গাতে এমসিকিউ গুলো পড়ছি না, কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা এগুলো এখান থেকে খুব ভালোভাবে পড়ে নেবে। তোমরা চাইলে এখান থেকে এগুলো সরাসরিও পড়তে পারো, অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। দেখো বন্ধুরা, প্রতিটি এমসিকিউ এর পাশে স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দেওয়া আছে কোনটার গুরুত্ব কতটা। মনে রাখবা, যেটার পাশে 3 স্টার দেওয়া আছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর একটু কম গুরুত্বপূর্ণ 2 স্টার, তারপর আরো একটু কম গুরুত্বপূর্ণ 1 স্টার, এরপর যেটাতে কোনো স্টার নাই। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব, অবশ্যই তোমরা 1 স্টার, 2 স্টার অথবা 3 স্টার সবগুলোই সমাধান করবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত এমসিকিউ দেখে তুমি নিজের থেকে আগে সমাধান করবার চেষ্টা করবে। নিজের থেকে সমাধান করে যদি না পারো বা না হয়, সেই ক্ষেত্রে পাশে উত্তর রাখা আছে, উত্তরটি তোমরা দেখে নিতে পারো। তবে যেভাবেই হোক না কেন, এই এমসিকিউ গুলোকে কিন্তু কোনোভাবেই বাদ দিবে না। অবশ্যই এই এমসিকিউ গুলোকে খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট 40টি এমসিকিউ রাখা আছে। অবশ্যই এই 40টি এমসিকিউ খুব ভালোভাবে পড়ে নিবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার দেখো তোমাদের দেখানো হচ্ছে 11 নম্বর অধ্যায়, অর্থাৎ বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত। এই অধ্যায় থেকে তোমরা যে এমসিকিউ গুলোকে অবশ্যই পড়বে, অর্থাৎ যে এমসিকিউ গুলো তোমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়বে, সেই এমসিকিউ গুলো এখানে দেখানো হচ্ছে। দেখো বন্ধুরা, প্রতিটি এমসিকিউ এর পাশে কিন্তু বোর্ড উল্লেখ করা আছে, অর্থাৎ কোন এমসিকিউটা কোন বোর্ডে চলে আসছে। মনে রাখবে, এই জায়গাতে কেবল সেগুলোই দেখানো হচ্ছে যেগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক। তাই আমি সাজেস্ট করব, অবশ্যই অবশ্যই কোনোভাবেই এই এমসিকিউ গুলোকে বাদ দিয়ে পরীক্ষার হলে যাবে না। অন্তত একবার হলেও এই এমসিকিউ গুলো ভালোভাবে সমাধান করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট 45টি এমসিকিউ আপলোড করা হচ্ছে। এই 45টি এমসিকিউ তোমরা ভালোভাবে পড়বে। দেখো ভাইয়া বা আপুরা, এরপর তোমাদের
অধ্যায় অর্থাৎ 12তম অধ্যায়ের নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই অধ্যায় থেকে তোমরা কোন এমসিকিউ গুলো পড়বে সেই এমসিকিউ গুলোকে এখানে দেখানো হচ্ছে। অবশ্যই এই এমসিকিউ গুলো ভালোভাবে সমাধান করবে। দেখো বন্ধুরা, এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে এই অধ্যায়টাও করোনার সব সময়ে বা স্বল্প সময়ে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, তাই অবশ্যই এই অধ্যায়টিও এবার ভালোভাবে পড়ে নেবে। বন্ধুরা, আমি এখানে যেগুলো দেখাচ্ছি এগুলোর গুরুত্ব সর্বাধিক, এগুলো অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট 40টি এমসিকিউ দেখানো হচ্ছে। এই 40টি এমসিকিউ ভালোভাবে পড়লেই আমার বিশ্বাস এই অধ্যায় থেকে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।